الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দয়া ভালো আছি। আজকে যে কাজটি নিয়ে আমি হাজির হলাম সেটা হচ্ছে, দেখা যায় আমাদের অনেকেরই ছেলে সন্তান হোক বা স্ত্রী হোক বা যেই হোক না কেন, স্বামী হোক, বাসা থেকে পলায়ন করার অভ্যাস থাকে। অনেক স্ত্রীরা আছে বাসা থেকে পালিয়ে চলে যায়, বা অনেক মেয়েরা আছে বাসা থেকে পালিয়ে চলে যায়। তাদের ক্ষেত্রে তাদেরকে কিভাবে আপনি হাজির করবেন, সে কোথায় আছে, কিভাবে আছে, কেউই আপনার জানি না। সেক্ষেত্রে তাদেরকে হাজির করার জন্য আরেকটি কাজ নিয়ে আমি হাজির হলাম ইনশাআল্লাহ আজিজ। এই কাজটি সবচেয়ে একটা সহজ কাজ এবং খুবই পাওয়ারফুল একটা কাজ, এটা বহুবার পরীক্ষিত কাজ। আপনি কাজটি করার সাথে সাথে সে যেখানেই থাকুক ইনশাআল্লাহ আজিজ সে আপনার বাড়িতে এসে হাজির হবে ইনশাআল্লাহ। তো এই কাজটি করার জন্য আপনাকে বেশি জিনিসের প্রয়োজন হবে না। আপনাকে সর্বপ্রথম অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি সংগ্রহ করতে হবে। আর একটা জিনিস সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটু হরিণের চামড়া সংগ্রহ করতে হবে। হরিণের চামড়া আপনি সংগ্রহ করতে হবে। হরিণের চামড়া সংগ্রহ করার পরে আমি স্ক্রিনে একটা ছোট্ট একটু নকশা দিয়ে দিব, ছোট্ট, একদমই ছোট। এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটুকু আপনাকে হরিণের চামড়াতে লিখতে হবে। তার আগে আপনাকে কমপক্ষে 101 বার আপনি দুরূদ শরীফ পড়ে নেন। যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে, তবে দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হবে। তো হরিণের চামড়াতে আপনি নকশাটা মেশকো জাফরান কালি দিয়ে সুন্দরভাবে লিখেন। লিখার পরে এটাতে একটু আমল আছে, আমলটা একটু কষ্টকর বা কঠিন আমল। সেই আমলটা হয়েছে আপনাকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে সূরা ফাতিহা, আলহামদু সূরা ফাতিহা 3 বার পাঠ করে এই নকশাটার উপরে আপনি ফু দেন। আর আপনার গায়ের যদি চাদর থাকে, আপনার গায়ের চাদর হোক বা রুমালয় হোক, ওই রুমালের কোনায় বা চাদরের কোনায়, অথবা মহিলারা যে কাপড় পরে, ওড়না পরে, ওই ওড়নার কোনায় আপনি ফু দেন। মানে তাবিজটার উপরে একটা ফু দিবেন, ওই ফুটাই আবার গায়ের চাদর বা রুমাল বা ওড়না দিকেই হোক না কেন তার কোনায় আপনি ফু দিবেন। তারপর 3 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটুকু আপনি 3 বার পড়েন। এই সূরাটুকু আপনি 3 বার পড়েন। লিখতে অনেক সময় লাগবে, তাই আমি দ্রুত বলি। তারপর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঠিক একইভাবে 3 বার পড়বেন, ফু দিয়ে আবার কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়েন, 3 বার সূরা ফালাক পড়েন, 3 বার সূরা নাস পড়েন, এবং একবার সূরা তারিক পড়েন, 3 বার সূরা অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা এই সূরাটুকু আপনি 3 বার পাঠ করেন। ঠিক প্রত্যেকটা সূরা 3 বার করে পড়ার সময় আপনাকে গায়ের চাদরে এবং ওই নকশাটার উপরে আপনি ফু দেন। ফু দেওয়ার পরে আপনি এই নকশাটুকু সুন্দরভাবে তাবিজ আকারে ফেসান। তাবিজের একটা সদকা আছে, সেটা অবশ্যই ভিডিও শেষ প্রান্তে ইনশাল্লাহ বলে দিব যদি স্মরণ থাকে। আপনার যখন আমল শেষ হয়ে যাবে, সর্বশেষ আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠ করে আপনি বলবেন যে আল্লাহ পাক এই আমলের বরকতে
অমুকের ছেলে অমুক বা অমুকের পুত্র অমুক অথবা অমুকের স্ত্রী অমুক, সে যেখানেই থাকুক, যত দূর থাকুক, সে যেন অতি সত্বর তার নিজ বাসভবনে এসে হাজির হয়। এই কথাটুকু বলে আপনি তাবিজের উপরে ফু দিয়ে এবং ওই রুমালটার উপরে ফু দেন। যেই কোনায় আপনি ফু দিলেন এতক্ষণ পর্যন্ত ওই তাবিজটাকে সুন্দরভাবে পেঁচায়া ওই চাদর বা রুমাল বা অন্য যেটাই বলেন না কেন সেটার কোনায় আপনি তাবিজটা পেঁচে রাখেন, কোনায় গিরা দিয়ে রাখেন। ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ। মাত্র অল্প কিছু সময়ের ভিতরে সে যেখানেই থাকুক সেখান থেকে সে ফিরে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। খুবই পাওয়ারফুল একটি কাজ, খুবই পাওয়ারফুল একটি কাজ। ইনশাল্লাহু আজিজ, সে যেভাবেই থাকুক না কেন সে তার নিজ বাসভবনে আসতে ভুল করবে না ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।